Myself, Vicky Kumar Yadav from Nepal. My district is in Bara district, and actually the moment was against the corruption. The Gen Z people are protesting against the corruption and the social media bans. It was actually happened on the September 8th, and now the moment was in happened in September 9 as well. And the September 8th, there were the Gen Z are protesting against the social media ban and the corruptions. And that day, the actually it was not it was not supposed to be happen, but it's happens that 20 peoples, 20 Gen Zs, youngsters of the Nepals, the futures of the Nepals, they were killed by the government. So again there was curfew in the September 8, and again the system, again the moment was again in the September 9, and that day actually the conditions of Nepal in that day, September 9, it was going to be worst, because those who are in the positions of the government, their house were burned, and many public places were destructed in that September 9. And we are hoping that it will further carry on. The moment will be further carry on, and it was now the Prime Minister has resigned, and many ministers are also resigned from that post, from their own posts, and we are supposed that again the moment will be moved forwards, and the new I think the new cabinet will be formed, and the new government will be reconstructed. We are supposed to be, but let's hope for the best, and new Nepal will be formed. Hope again. The new Nepal will be formed by the Gen Z people, so hoping for the best, and they will do the better than the previous. এটা যে এখন যে সিচুয়েশন হয়েছে নেপালে, ওইটা কিন্তু একদিনে এটা সমস্যা না, এটা অনেক আগে থেকে এটা হইতেছিল। আর মানে অনেক বেশি করাপশন হইতেছিল। এটা আমাদের ডেমোক্রেসিটা যে স্টার্ট হয়েছে মিনার্কি পরে, এটা 20 ইয়ার্স হয়ে গেছে। তারপরেও কিন্তু এখানে নেপালে আমাদের এটা যেরকম চাইতেছিলাম ডেমোক্রেসি আসার পরে যে ডেভেলপমেন্ট হইব, যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যোগ্য, ওইটা আমাদের পাইছি না। অ্যান্ড ওখানে যে পার্টিগুলো আছে, 2-3টা পার্টি, মেজর পার্টি আছে, কংগ্রেস, মাওবাদী, তারপর এমএলএ, ডিফারেন্ট সময়ে সবটা গভর্নমেন্ট আসছে, কিন্তু কেউ এরকম ডেভেলপমেন্ট করতে পারছে না। পরে এখন যে আমাদের এখন যে সব জেনজি মানে যে এখন ইয়ং এজ পিপল আছে, ওদের একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। পরে ওদের অ্যানাউন্স করছে 7 সেপ্টেম্বর 2025 যে আমাদের এটা আন্দোলন করব। হ্যাঁ, আন্দোলন করব। পরে আন্দোলন 8 সেপ্টেম্বর স্টার্ট হয়েছে। আগে একটা সিচুয়েশনটা কন্ট্রোল ছিল, পরে গভর্নমেন্ট থেকে এটা অ্যাকশন আসছে যে মানে শুট করার জন্য। পরে এটা ওদের রবার বুলেটটা শুট করার জন্য বলা হয়েছিল। পরে এদের অ্যাকচুয়ালি রিয়েল বুলেটটা ফায়ার করছে। পরে রবার বুলেট দিকে রিয়েল বুলেট শিফট করে ডাইরেক্ট হেড অ্যান্ড চেস্টে টার্গেট করে মারছে। এটা দিয়ে মানে অ্যাবাভ 26 পিপল মারা গেছে। আর সবটা ইয়ং এজ স্কুলতে ছেলেদের আর কলেজদের ছেলেদের এটা মারা গেছে। তারপরে যখন বিকালটা এটা যে বন্ধ স্থগিত হয়েছে ওই দিন 8 তারিখে, পরে ওদের যারা যারা মানে একটু বুঝছে কি এদের আন্দোলনে ছিল, পুলিশদের ওদের বাসা দিয়ে গিয়েও মারছে, মার ঝগড়া হয়েছে, এটা পুলিশদের করছে। পরে নেক্সট ডে এটা অনেক ইন্টেন্স হয়ে গেছে, কিন্তু আগে লাস্টে 8 সেপ্টেম্বর অনেক বেশি মারা গেছে, তো ওইটার জন্য বেশি এটা ইন্টেন্স হয়েছে। তো 9 সেপ্টেম্বরে সকাল দিকে এটা একটু বেশি মানে ভয়ানক সিচুয়েশন হয়েছিল। কিন্তু ওই দিন পুলিশদের মারছে না বেশি মানুষদের, কিন্তু ওদের প্রোটেস্টটা রুখতে চেষ্টা করেছে। পরে এটা বেশি হইতে বেশি হয়েছে, দেন মানুষগুলা বেশি আসছে, সবজন ফার্স্টেড হয়ে গেছে এটা দেখতে। তারপর সবজন যত গভর্নমেন্টটা যে জায়গা আছে, যোন জায়গা নেতাগুলা থাকবে ওই জায়গা গিয়েছে, দেন সব জায়গাটা নেতাগুলাটা সব ভাগে ফেলছে। যে ছিল ওদের উপরে অ্যাটাক হয়েছে, কিন্তু কারো কোনো নেতা মারা গেছে না। পরে সংসদ ভবন এইগুলাটা মানে পুরা অ্যাটাক হয়েছে। মেনলি প্রাইম মিনিস্টারটা
কাঠমান্ডু যে ছিল ও আগে ফ্লাই করে ভৈরাবা, মানে যে আমাদের নিউজ পাইছে ওইটা ভৈরাবা গেছে, ওখানে দিয়ে রিজাইন করে ওটা বাইরে ফ্লাই করছে। আর এখন যে আর যে মিনিস্টার গুলো আছে, আর যে বড় নেতাগুলো ছিল, ওদের ভাগছে না, কাঠমান্ডুতে ছিল ওরা, পরে ওদের উপরে অ্যাটাক হয়েছে, তারপরে ওদের আবার হেলিকপ্টার নিয়ে ভাগছে। हाँ, मेरा नाम डॉक्टर दुर्गेश यादव है और আমি ওখানে বর্তমানে অবস্থা যে নেপালে আছে জেনজিকে প্রোটেকশন ছিল, এটা করপশন জন্য অনেক বড় বিশাল জন প্রদর্শন হয়েছে, আমরূপে অনেক বড় প্রদর্শন হয়েছে। আর এটা সিচুয়েশনে বর্তমানে ভাগিদার হয়েছে তো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যে তারে অনেক রিউডনেস জন্য এরকম হইতেছিল ওখানে বর্তমানে কন্ডিশনে। আমি আমি যুবা ফুস্টা ইয়াংস্টার এটা চাইতেছিল নেপাল করাপ্টেড ফ্রি কান্ট্রি থাকে এরকম। এটা সিচুয়েশন হইলে প্রথম দিন আন্দোলন হইলে 20 জন মারা গেছে। আর 20 জন মারা গেছে যে স্কুলে ছোট বাচ্চা রকম ছিল, মেনলি 13 से 15 वर्ष এরকম ছিল। और যে সিচুয়েশন के পুরাটা ভাগিদার যে প্রধানমন্ত্রী হয়েছে। और যে সেকেন্ড দিন আন্দোলন হয়েছে, সেকেন্ড দিন আন্দোলন হইলে পরে এটা তো আবার সেরকম সরকার প্রস্তুত হয়েছে। তারপরে এটা আন্দোলন আর বিকরাল রূপ নিয়েছে। টোটাল 2 দিন আন্দোলন হয়েছে, সেকেন্ড ডে, আজকে সেকেন্ড ডে হয়েছে। সেকেন্ড ডে আজকে রাজিনামা প্রধানমন্ত্রী দিছে, আর রাজিনামা দিয়ে ওখান থেকে ভাগাই গেছে। আমি যে বুঝতেছিল ওখানে তো ভৈরবা আর সামথিং নেপাল আর্মি আন্ডার আসতেছি ওখানে। আর আমি এবার চাইতেছি ওখানে নেপালের চেঞ্জিং হয়েছে, আমি অনেক খুশি হয়েছি এটার জন্য। এটা দুইটা ছিল, एंटी करप्शन और सोशल बैन, और मेन मुद्दा ছিল करप्शने। और आगे दिखे लगभग 3-4 दिन आगे संचार मंत्री फेसबुक बैन करছে, ट्विटर बैन করছে, सब सोशल मीडिया एफबी बैन করছে। তাই জন্য এরকম রূপ পরিবর্তন হয়েছে।